তো অবশেষে আমরা বছরের একদম শেষে এসে পৌঁছেছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আর কয়েক ঘন্টার পরেই 2025 শেষ, আর আমরা পা দেবো 2026-এ। আর এই ভিডিওটা আমার 2025-এর শেষ ভিডিও হতে চলেছে। আর এই শেষ ভিডিওতে আমরা দেখে নেব বলিউডের এবছরের বেস্ট মিউজিক অ্যালবাম কোনগুলো। আর ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এবছরের আমার পছন্দের 5টা মিউজিক অ্যালবাম কী কী। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আজকে সাউন্ডে একটুখানি অসুবিধা হতে পারে। চারপাশের টুকটাক আওয়াজ তোমরা শুনলেও শুনতে পেতে পারো, কারণ আজকে 31 ডিসেম্বর, বুঝতেই পারছো, চারদিকে পিকনিক টিকনিক চলছে, চারদিকে গান বাজনা বাজছে, বক্স বাজছে। তো সেসবের সাউন্ড একটু এলেও আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। তো চলো এবার দেখে নেওয়া যাক 2025-এর বেস্ট বলিউডের মিউজিক অ্যালবাম কোনগুলো। জানতাম এই বছরের বিগেস্ট হিট, বিগেস্ট মিউজিক অ্যালবাম বলা যায়। আহা, এক মিনিট, এই গানটার আমি একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে, যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। সেখানে আমি বলেছিলাম যে এই গানটা অন্য গানের মতো কোথাও কোথাও সাউন্ড করছে, বাট যেহেতু ওটা আমি একটা ছোটো ভার্সান শুনেছিলাম, সেই কারণে আমি বলেছিলাম যে না, এটা একটা ঠিকঠাক গান হয়েছে, অ্যাভারেজ গান হয়েছে, খুব একটা সেরকম এক্সট্রাঅর্ডিনারি গানটার মধ্যে কিছু নেই। বাট পরে যখন আমি স্পটিফাইতে পুরো ভার্সানটা শুনি, তখন আমার মনে হয় যে না, আমি ভুলছিলাম, গানটা সিরিয়াসলি ভালো গান। আর 2025-এর শেষে দাঁড়িয়ে আমি বলতে পারি যে 2025-এর যা যা গান আছে তার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট গান এটা। আমার দারুণ লেগেছিলো পরে যখন শুনেছিলাম, আমার দারুণ লেগেছিলো। এখন আমি গানটা লুপে শুনি, সিরিয়াসলি ভালো একটা গান। আর স্পেশালি এর একটা ফিমেল ভার্সান আছে যেটা শিল্পা রাও গেয়েছিল, সেটা আলাদা রকমেরই দারুণ গান, ওটা দারুণ ভার্সান। যারা শোনোনি আমি বলবো সেটা গিয়ে অবশ্যই চেক আউট করো, দারুণ। চলো, ধুন, এটাও দারুণ গান, স্লো পয়জন। আমার মনে হয় এটা সাইয়ারার খুব আন্ডাররেটেড একটা গান। আহা, এই ভার্সানটা আমার সব থেকে পছন্দের, এবছরের সব থেকে পছন্দের। আন্ডাররেটেড। আহা হা হা, होते तक। এই ভার্সনটায় অরিজিৎ সিং যা গেয়েছে, মৌসম। আহা হা, এর আরেকটা যে ভার্সন আছে রাঘব চৈতন্য, তাও দারুণ। ইয়াদ। ওকে ওকে, ধুরন্ধরে যাওয়ার আগে আমি মেট্রো ইন্দিনো অ্যালবামটাকে নিয়ে দু একটা কথা বলতে চাই। আমার মনে হয় এটা মেট্রো ইন্দিনোর অ্যালবামটা আর কি 2025-এর আমার জন্য বেস্ট। মানে এরকম কাজ আমি বহু বছর দেখিনি, যে একটা সিনেমার সবকটা গান প্রায় এত যত্ন নিয়ে বানানো, আর প্রত্যেকটা গান ভালো। বাট আনফর্চুনেটলি যতটা হিট হওয়ার কথা ছিল এই মিউজিক অ্যালবামটা, বা গানগুলোকে নিয়ে যতটা চর্চা হওয়ার কথা ছিল, সেরকম কিন্তু হয়নি। 5-6 বছর পর গিয়ে হবে যে আন্ডাররেটেড এইসব অনেক কথাবার্তা হবে, বাট যে সময় দরকার ছিল সে সময় এটাকে নিয়ে সেরকম কথাবার্তা হয়নি। এর সাথে একই সময়ে সাইয়ারার যে মিউজিক অ্যালবাম, সেটা মানে সাইয়ারা আর মেট্রো ইন্দিনো প্রায় একই সময় এসেছিলো, দুটোর মিউজিক বারবার ক্ল্যাশ করছিল। একবার মেট্রো ইন্দিনের মিউজিক, ওখান থেকে গান রিলিজ হতো, তার মাঝখানে সাইয়ারার গান রিলিজ হতো, এরকম করেই আর কি চলছিল। বাট দুটো অ্যালবামই ভালো, বাট আমার পছন্দ ডেফিনেটলি এগিয়ে রাখবো আমি মেট্রো ইন্দিনোকে। দারুণ অ্যালবাম ছিল ওটা। চলো,
ধুরন্ধর তো বছরের শেষে এসে বাজি মেরে গেল। عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ অনেকগুলো পুরোনো গানের এখানে রিমিক্স তারা ইউজ করেছে পুরো সিনেমাটা জুড়ে। ਭਰੀ ਹੋਈ ਆ ਬਾਰੀ ਖੁੱਲੀ ਆ ਗੰਡਾਸੀ ਹੱਥ ਫੜੀ ਹੋਈ ਮੈਨੇ ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਨੱਚਣਾ ਮੈਨੇ ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਨੱਚਣਾ ਤੇਰੇ ਇਸ਼ਕ আহা हो रहा पागल तेरी कायनात मेरे खाली हाथ और এই গানটা দারুণ গান, सपने আওয়ারা আঙ্গারা I think। क्या न मिला जाने किसको এই গানটা দারুণ, উসে কহে না, আমার সেপারেট একটা ভিডিও রয়েছে। तेरे से আহা শিল্পা, অ্যাড চলে আসে। जिगर ठंडा रे जिगर ठंडा रे ওকে, दिल की लगी दिखला और लड़की जैसी আমার মনে হয় কম্পোজিশন ওয়াইজ এটাও একটা দারুণ অ্যালবাম তেরে ইশকের। হয়তো প্রথম যে গানটা মানে টাইটেল ট্র্যাক যেটা অরিজিৎ সিং গেয়েছে সেই গানটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল, বাট বাকি গানগুলো সেভাবে এক্সপোজার আর কি পায়নি। বাট নো ডাউট এটা কিন্তু একটা দারুণ মিউজিক অ্যালবাম ছিল। और यूपीएससी डिफिकल्टी तू ही सच है कह रही दीवानी এই সিনেমাটা বাপরে বাপ, ভাইরাস সিনেমা। जहानों से बढ़ के तू স্টিল অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের ভার্সনটা বেটার ছিল এই গানটার। कोई जाए तो ले आए मेरी लाख दुआएं पाए मैं तो पिया की गली बस तेरे है ওকে, तुम्हारी এই গানটা ভালো গান। खूबसूरत तेरा जुबिन। इतना काम करोगे क्या ये दिल मोहब्बत का मेरी ये पहला सफर একটা ডিসেন্ট অ্যালবাম ছিল से বলতে যায়। फलक चल जाने तुझ में बसती है तेरे संग लागी जो परी तेरे सर का दुनिया लग आहा। मेरी तुम्हारी एक हुई সিম্পল কম্পোজিশন ছিল কিন্তু বাট দারুণ ছিল। बांध के मेरा सब कुछ तुझको ये कैसा इश्क है बस एक धड़क चाहिए हमारी বিশাল মিশ্র, कमरिया तो चल के कगरिया की সোনু নিগম। बजरिया के पीछे वाली पतली गली में है এই গানটা বেশ ভালো লেগেছিল আমার। तुमसे बेहतर तुमसे प्यारा यारा कोई नहीं है सच तो यही तू है मेरी इश्क मंजूर हो तो এটাও ये नहीं आजा একটা ডিসেন্ট অ্যালবাম আর কি ছিল। না থামাতো না প্লিজ। दिलबर की आंखों का ম্যাডকের যে কটা ফিল্ম আছে হরর ইউনিভার্সের তার মধ্যে সব থেকে উইক মিউজিক এই সিনেমার। ना रहे हम এই গানটা তাও একটু ভালো লেগেছিল বাট लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी मंगवा दो हाय कयामत कयामत ওকে, कयामत कयामत पूरी की पूरी दिल नादान तू মধুবন্তী বাগচি এই গানটা বেশ ভালো। हो जा चोर बाजारी दो नैनों की पहन की आदत जो हट गई यारा मेरे दिल के करिए कोई ना तेरे দুটোই सिवा अपना remake। नसीब कोई ना संग अच्छे की सारी ये नगरिया खुशी की है खबरिया बनूंगा मैं सावरिया सजना 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 Literally, boldly, hatta bodu mas, hatta bodu mas, hatta bodu mas, गंगा किनारे
खुशियाँ आहा। है तेरे प्यार में जब से लाल कलर की साड़ी में कुड़िए तू डेंजर Definitely. उफ तेरा बेगी बेगी साड़ी में तेरी जवानी ভালো ছিল এই একটা ঠিকঠাক মিউজিক অ্যালবাম ছিল এটা यार वे सुन मेरे অ্যাটলিস্ট হাউসফুল 5 এগুলো বা থামার থেকে বেটার ছিল की चांदनी थी चांद का हंस तू है तो मैं हूँ कसमें वादे मैं तो रंग गया रंग तेरे बावरे जाऊं सद के दहारे मेरे क्या मेरी याद आती है क्या रातों को ओ माई तेरी मिट्टी बुलाए तो ये दुनिया छोड़ के आज অরিজিৎ সিং এর গানটাই সিতারে तेरी मोहब्बतें इनायतें सरा এরও মিউজিক ঠিকঠাক গানগুলো ঠিকঠাক লেগেছিল আমার गुड फॉर नथिंग 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 हमें बोले जमाना पलट के हमने जमाने से कहा सजना दा सहारा है तेरे बिना ना गुजारा বাপরে বাগি ফোন নিয়ে তো কিছু বলা যাবে না सजाया চ্যানেল ফেলে উড়িয়ে দেবে है तेरे लिए रास्ता तेरी गलियां मर जाना मैं तेरा ख्याल দু একটা গান ওকে ওকে ছিল বাট है मेरा गिफ्ट में किस किस को दूं मजनू की भीड़ में अकेली लैला तूने रोना सिखा दिया रोना ওকে पता नहीं मैनू क्यों हाय क्यों बाली सोहनी लगदी है तू पता नहीं मैं अम्मा चुई मुई से हिरनिया ओहो। अम्मा कल भेड़ियों से डर गई हुई अजीबोगरीब আমার চ্যানেলের প্রথম ভিডিও এই গানটার উপরে बिरंगे 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 आजाद है तू অমিত ত্রিবেদী মিউজিক কম্পোজার ছিল ডেফিনেটলি भोले शंभू কিছু বলা যাবে না भेजे का तंबू कहीं ना गिर जाओ आपके बिना कुछ नहीं कुछ भी नाल जाट खड़े ऐ छागे অরিজিৎ সিং এর গান ছিল जानी जट आगे नाल जाट दिल तुझको ही दूंगी पहले सॉरी গুলি বেস্ট অনিরুদ্ধ ছাপারও গান ভালো ছিল স্পেশালি অরিজিৎ সিং এর এই গানটা जानू मैं मेरी रब करे याद करे जग असी लुट गए इश्क में तेरे कमले এগুলোকে এই ক্যাটাগরিতে লোকে রাখে কি করে বেস্টের लगती कमाल दे नच ले नच ले नच ले मेरे अपने विआह दे विच नचदी फिरे ओ कुड़ी अपने अपने विआह दे विच पाके नचेगी तू लगती सोनिए हो काली ऐनक पाके बट्टू नजर बट्टू मुझे तेरा मना ले तू नजर बट्टू শেষ কিছু কিছু অ্যালবাম কি করে এর মধ্যে ঢোকে আমার মাথায় না বেস্টের ধারে কাছে না সেগুলো
চলো, তো এই ছিল বলিউডের 2025-এর বেস্ট মিউজিক অ্যালবাম। তো কিছু কিছু মিউজিক অ্যালবাম সিরিয়াসলি এই বেস্ট ওয়ার্ডটা তাদেরকে জাস্টিফাই করে, যেমন মেট্রো ইন্দিনও রয়েছে, সাইয়ারা রয়েছে, বা ওদিকে তেরে ইশমের কথা যদি বলি, ধুরন্ধরের কথা যদি বলি, এই সিনেমায় মিউজিকের কাজ কিন্তু সিরিয়াসলি ভালো হয়েছে। বাট কিছু কিছু অ্যালবাম এখানে রাখা হয়েছে, আমার মনে হয় সেগুলো রাখার কোনো প্রয়োজন ছিল বলে, যেমন লাস্টে যে কী বলে মিউজিক অ্যালবামটার গানগুলো এলো অজয় দেবগানের সন অফ সর্দার 2, যাতা অ্যালবাম, একটা গানও আমার ভাল লাগেনি। ওটার কথা যদি বলি, বা হাউসফুল 5-এর যদি কথা বলি, লালপাড়ি, ওটা মানে থার্ড ক্লাস একটা গান। আর একটা গান তাও ভালো, ওই যে হায় কায়ামাত যে গানটা, বা দিলে না দান, ওই গান, দুটো গান তাও আমার ঠিকঠাক লেগেছিলো। বাট আমার মনে হয় না যে বেস্ট স্পট ওটা ডিজার্ভ করে বলে। এছাড়াও আরও মাঝখানে দু তিনটে আরও এরকম মিউজিক অ্যালবাম দেখলাম, যেগুলো আমার মনে হয় না যে এই স্পটটা ডিজার্ভ করে বলে বেস্টের ক্যাটাগরিতে আসার মতো। থামা দেখতে পেলাম যে থামার মিউজিক অ্যালবাম এখানে জায়গা করে নিয়েছে। ওটা একটা আমার মনে হয় যে বিলো অ্যাভারেজ একটা কাজ হয়েছিল। ম্যাডকের যে হরর ইউনিভার্সের বাকি যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে থেকে সবথেকে দুর্বল মিউজিক হচ্ছে থামার, সেটা আমি ভিডিওটা দেখার সময়ও বলেছি, এখনও বললাম। এছাড়া স্কাই ফোর্সকে রাখা হয়েছে, সিনেমাটা মোটামুটি ভালোও হয়েছিল, আর গানগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। স্পেশালি অরিজিৎ সিংয়ের যে তু হে তো, যে গানটার আমি নাম ভুলে যাচ্ছি, ওই গানটাই নামই হয়তো তু হে তো, আই থিঙ্ক। তো ওই গানটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছিলো, দারুণ একটা গান ছিল। এছাড়া ছাবাকে রাখা হয়েছে এর মধ্যে, আমার মনে হয় এগুলো ঠিক আছে, এগুলো ডিজার্ভ করে। ওদিকে পরম সুন্দরীর অ্যালবামটাকে রাখা হয়েছে। পরম সুন্দরীর প্রথম যে গানটা পারদেসিয়া, সোনু নিগম যেটা গেয়েছে, সেটা তো মানে রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো, রাতারাতি লোকজন পছন্দ করেছিল গানটাকে। বাট বাকি গানগুলো আমার মনে হয় যে অতটাও এক্সপোজার পায়নি। গানগুলো ভালো ছিল, ঠিকঠাক গান ছিল, বাট অতটাও সেভাবে এক্সপোজার পায়নি। আর একটা অ্যালবামের কথা আমি বলবো, সেটা হচ্ছে আজাদ, যেটা আমি বলছিলাম যে আজিব গরিব যে একটা গান আছে, ওই গানটা আমার চ্যানেলের মানে ওই গানটার উপর আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে, অরিজিৎ সিংয়ের গাওয়া। ওই অ্যালবামটাও কিন্তু ওভারঅল ভালো অ্যালবাম, অমিত ত্রিবেদী কম্পোজার, ওভারঅল প্রত্যেকটা গানই কিন্তু ভালো। বাট ওই অ্যালবামটা একদমই আন্ডাররেটেড, সেরকম কথাই হয়নি ওই অ্যালবামটাকে নিয়ে। এছাড়া ওই আম্মা যে গানটা, ওটাও কিন্তু ওই সিনেমারই, আজাদ সিনেমারই, ওটাও একটা দারুণ গান, মধুমন্তী বাগচি গেয়েছিলো, দারুণ গেয়েছিলো, দারুণ কম্পোজিশন। আর যে আর কি অ্যাক্ট্রেস ছিল, কী নাম আমি ভুলে গেছি, আমাদের কী বলে রবিনা ট্যান্ডনের মেয়ে, তো সে কিন্তু দারুণ নেচেছিল, তার পারফরমেন্স কিন্তু দারুণ ছিল এই গানটায়। তো এবার যদি আমাকে 1 থেকে 5 পিক করতে বলা হয় আমার পছন্দের 5খানা মিউজিক অ্যালবাম, আমি প্রথমে যাকে রাখবো সেটা চোখ বন্ধ করে মেট্রো ইন্দিনো। আমি এরকম কাজ বহু দিন দেখিনি। আর আমি যেটা বলছিলাম যে এই লিস্টটার মধ্যে 2খানা গান মিসিং রয়েছে, তাও 2খানা গান তারা রাখেনি। একটা হচ্ছে দিল কা ক্যা, যেটা রাঘব চৈতান্য গেয়েছিল, আর একটা গান, সেটাও রাঘব চৈতান্য, সেটা হচ্ছে 10 হাসিল 100 বাকি, ওটারই একটা আলাদা ভার্সান পাপনের রয়েছে, সেটা হচ্ছে একাপিলা ভার্সান, সেটাও একটা দুর্দান্ত ভার্সান। বাট এই দুটো গান কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর গান। হয়তো কোনো কারণে এই লিস্টে সে দুটোকে আর কি বাদ দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি নাম্বার 1 এই মিউজিক অ্যালবাম ডিজার্ভ করে আমার জন্য। দারুণ কাজ হয়েছিল, আমার প্রত্যেকটা গান খুব 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 পছন্দের। তো 1 নম্বর মেট্রো ইন্দিনো, 2 নম্বর আমি সাইয়ারাকে দেবো। সাইয়ারার গানগুলো ডেফিনেটলি খুব পপুলার হয়েছিল, খুব জনপ্রিয়, আর প্রত্যেকটা গান ভালো। তবে আমার মনে হয় বিশাল মিশ্রার যে গানটা রয়েছে সাইয়ারাতে, তুম হতো, আমার মনে হয় যে ওই গানটা বাকি গানগুলোর চাপে হারিয়ে গেছে কোথাও। বাট গানটা সিরিয়াসলি খুব ভালো একটা গান, খুবই আন্ডাররেটেড গান একটা ওই অ্যালবামের। 3-এ রাখবো ধুরন্ধর, মানে ধুরন্ধর বছরের শেষে এসে বাজি মেরে গেছে। ধুরন্ধরের প্রত্যেকটা গান, যেটা আমি ধুরন্ধরের টাইটেল ট্র্যাক বলি, টাইটেল ট্র্যাকে হনুমান কাইন্ড আর জাসমিন স্যান্টলাস যা করেছে সেটা দুর্দান্ত। আর এছাড়া যে ইশকে জালাকার কারবা, যে গানটাকে নিয়ে এত কথা হচ্ছে, সেই গানটাও ব্যাপক একটা গান। সেটারও 2টো ভার্সান তারা বানিয়েছিল, একটা রক টাইপের ভার্সান আর একটা অন্য টাইপের বানিয়েছিল, যদিও পরে সেটাকে রিমুভ করে তারা আগের যে ভার্সান সেটাকেই আবার আপলোড করে, সেটা আমার বেশ ভালো লেগেছিলো। বাট ওই গানটা কিন্তু সিরিয়াসলি দারুণ গান। এছাড়াও এই মানে ধুরন্ধর মুভিতে তারা পুরনো যে গান, সেগুলোকেও বেশ কিছু রিমিক্স আর কি ইউজ করা হয়েছে, সেগুলোকে সিনেমার জন্য ইউজ করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো জায়গায় ইউজ করা হয়েছিল, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর শাশ্বত সাজদেব, সে কিন্তু দারুণ কাজ করেছে ধুরন্ধরের পুরো গোটা মিউজিক অ্যালবামটা জুড়ে, তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আগামী দিনে আশা করব তার থেকে আরও ভালো কাজ আমরা পাবো। তো 1-এ রইল মেট্রো ইন্দিনো, 2-এ রইল সাইয়ারা, 3-এ রইল
ধুরন্ধর 4-এ আমি রাখবো তেরে ইশক মে। তেরে ইশক মের প্রত্যেকটা গানই আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি টাইটেল ট্র্যাকটা যেভাবে অরিজিৎ সিং গেইছে, ইরশাদ কামিলের লিরিক্স, এআর রহমানের কম্পোজিশন, সব কিছুই কিন্তু টপ নচ ছিল এই গানটার মধ্যে। এছাড়াও আর একটা গান ছিল যেটা উসে কেহেনা, ওই গানটা আমার বেশ ভালো লেগেছিলো। এছাড়া আওয়ারা আঙ্গারা এরকম আই থিঙ্ক নাম হবে গানটার, ওই গানটা কিন্তু দারুণ একটা গান। ওভারঅল পুরো অ্যালবামটাই কিন্তু বেশ ভালো ছিল, যদিও সব কটা গান সেভাবে এক্সপোজার পায়নি, বাট ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম অফ দ্য ইয়ার। তো 4 হয়ে গেল তেরে ইশমে, আর 5-এ কাকে রাখবো এটা আমার একটা কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে আইদার ধারাক 2 আর আমি রাখবো হচ্ছে আজাদ। আজাদের মিউজিক অ্যালবাম আমার দারুণ লেগেছিল, তো আমি দুটোকেই রাখছি, আজাদ আর ধারাক 2। এবার তোমরা জানিও তোমাদের টপ 5 কী কী। আমি আরেকবার আমার টপ 5 তোমাদের সামনে বলে দিচ্ছি। 1-এ রাখবো আমি মেট্রো ইন দিনো, 2-এ সাইয়ারা, 3-এ ধুরন্ধর, 4-এ রাখবো আমি কি বলে 4-এ কাকে রাখলাম তেরে ইশক মে, আর 5-এ রাখলাম হচ্ছে আজাদ আর কি বলে ধারাক 2। এছাড়াও সানি সংস্কারি কি তুলসী কুমারী, ওরও মিউজিক অ্যালবাম আমার একটা মোটামুটি ভালো একটা মিউজিক অ্যালবাম লেগেছিলো, বাট আমি টপ 5-এ রাখতে পারবো না। টপ 10 যদি হতো সেখানে আমি ডেফিনেটলি রাখতাম, বাট টপ 5-এ আমি রাখতে পারবো না, সরি। তোমরা জানিও তোমাদের মতামত, দেখা যাক আমার টপ 5-এর সাথে তোমাদের টপ 5 কতটা ম্যাচ করে। তো এই ছিল আজকের ভিডিও, আর সেরকম বেশি কিছু বলার নেই, আর কয়েক ঘন্টা বাকি, তারপরে এই নতুন বছরে আমরা সবাই পা দেবো। তো আজকে শেষ দিন, এটুকুই বলবো, সবাই ভালো করে এনজয় করো, সাবধানে থেকো, বছরের শেষ দিন ভালো করে কাটাও। আশা করি ভালো খারাপ মিলিয়ে সবারই বছরটা মোটামুটি ভালো গেছে। এবার দেখা যাক নতুন বছরে আমাদের জন্য কী কী অপেক্ষা করে রয়েছে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা 1K-র খুব কাছাকাছি রয়েছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।